ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনাস্থল দেখতে চেয়ে আবেদন সিদ্ধান্ত নেবে শিয়ালদা আদালত। ধর্ষণ এবং খুনের মামলা আরজিকর হত্যাকাণ্ড আপনারা জানেন যে কিভাবে গোটা রাজ্য শুধু নয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিভাবে গোটা রাজ্যবাসী এর প্রতিবাদে নেমে এসেছিল। কিন্তু কোথায় সমস্যা রয়েছে, আরও কি কি বিষয় সেখানে লুকিয়ে থাকতে পারে, এবং ধর্ষণ ও খুনের মামলায় ঘটনাস্থল দেখতে চেয়ে আবেদন সিদ্ধান্ত নেবে শিয়ালদা আদালত। আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় নতুন মোড়। ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন পরিবারের পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন এই আবেদন গ্রহণযোগ্য নয়, বিষয়টি বিবেচনা করবে শিয়ালদা এসসিজেএম আদালত। ধর্ষণ খুনের মামলায় ঘটনাস্থল দেখতে চেয়ে আবেদন সিদ্ধান্ত নেবে শিয়ালদা আদালত যে আদৌ সেই আবেদন মানা হবে কি না। যেহেতু এই পুরো কেসটি দেখছে শিয়ালদা আদালত, তাই আবেদন শিয়ালদা আদালতকে গ্রাহ্য বা অমান্য করতে হবে। ষষ্ঠী চট্টোপাধ্যায় আরো বিস্তারিত জানাবে, রয়েছে আমাদের প্রতিনিধি। ষষ্ঠী, এই ঘটনায় এই কেসে তো এই বিষয়টি তাহলে নয়া মোড়। একেবারে আরজিকরে যেভাবে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, এই ঘটনা পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই সিবিআই তারা তদন্ত এবং সেই তদন্তের মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্তে যাবজ্জীবনের সাজা হয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হয়েছেন এবং তারা আবেদন জানিয়েছে যে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে মূলত নির্যাতিতাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, সেই ক্রাইম সিনে তারা যেতে চান এবং শুধু তাই নয়, আশেপাশে বেশ কিছু জায়গায় চাক্ষুষ তারা নিজের চোখে দেখতে চান। এই মর্মেই কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন পরিবারের পক্ষ থেকে এবং আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন যেহেতু মূল মামলা শিয়ালদা আদালতেই চলছে এবং সেই শিয়ালদা আদালতেই অভিযুক্তকে সাজা ঘোষণা করেছে, তাই স্বাভাবিকভাবেই শিয়ালদা আদালতই মূলত এ বিষয়ে সবিস্তারে নির্দেশ দিতে পারেন। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শিয়ালদা আদালতেই পাঠিয়ে দিতে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং শুধু তাই নয়, আবেদনকারীকে 48 ঘন্টার মধ্যে তারা যেমন আবেদন করবে এবং সেই আবেদনের সময়ের মধ্যেই মূলত সময়সীমা যে বেঁধে দিয়েছে 48 ঘন্টা, সেই সময়সীমার মধ্যেই শিয়ালদা আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং এই আরজিকরের যে ক্রাইম সিনে যাওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তার আরো যে পর্যবেক্ষণ, যেহেতু দীর্ঘ সময় ধরে শিয়ালদা আদালত এই মামলার বিচার প্রক্রিয়া চালাচ্ছে, তাই শিয়ালদা আদালতই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে নির্যাতিতার পরিবার তারা আদৌ ক্রাইম সিনে যেতে পারবেন কিনা। আর সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যেই শিয়ালদা আদালতকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে রাজ্য সরকার যেহেতু এই মামলায় অন্তর্ভুক্ত নয়, তাই যদি প্রয়োজন মনে করে রাজ্য সরকার, তাহলে তারা শিয়ালদা আদালতে নতুন করে আবেদন জানাতে পারবে। ধন্যবাদ। ধর্ষণ খুনের মামলার ঘটনাস্থল দেখতে চেয়ে আবেদন সিদ্ধান্ত নেবে শিয়ালদা আদালত। আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন মোড়। ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন পরিবারের পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি। তবে বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন এই আবেদন গ্রহণযোগ্য নয়, বিষয়টি বিবেচনা করবে শিয়ালদা এসসিজেএম আদালত।